কোটা আন্দোলন নিয়ে পড়শি দেশ বাংলাদেশে চরম এক অস্থিরতা বিরাজ করছে। দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ঠিক সেই সময় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর আটকের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ গোপন খবরের ভিত্তিতে পানিসাগর বিএসএফ সেক্টর অফিসের জওয়ানরা সাদা পোশাকে ধর্মনগর আইএসবিটি এলাকার এক টমটম থেকে সন্দেহজনক দুই বাংলাদেশি কিন্নরকে আটক করেন। পরবর্তীতে তাদের পানিসাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। ধৃতদের মধ্যে দুই বাংলাদেশি কিন্নরের কাছ থেকে একজনের কাছে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে, যার নাম প্রমা চৌধুরী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি, তবে উদ্ধারকৃত প্যান কার্ডটি ভুয়ো বলেই বিএসএফ জওয়ানদের প্রাথমিক ধারণা। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশি নাগরিক চিহ্নিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএফ জওয়ানরা। এদিকে টমটম চালক জানান যে এদিন দুপুরে কুমারঘাট থেকে একটি ম্যাক্স গাড়ি করে ওই দুই কিন্নর ধর্মনগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে নামে। তারপর তারা টমটমে উঠে আইএসবিটিতে নিয়ে যাওয়ার জন্য বলে। তাদের গন্তব্যস্থল ছিল করিমগঞ্জ। তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত শহর ধর্মনগরে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর আটককে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছেন বিএসএফ এর শীর্ষ কর্তারা। উল্লেখ্য যে গত সপ্তাহে অনুরূপভাবে বেশ কজন কিন্নর ধরা পড়ে উত্তর ত্রিপুরা পুলিশের হাতে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার নাম প্রবীরচন্দ্র দে, চন্দ্রপুর সুভাষপল্লী, আমার বাসা 2 নম্বর ওয়ার্ড। দুইজন প্যাসেঞ্জার নেস গাড়ি থেকে নামছে, আইএসবিটি যাইব করিমগঞ্জ, বাস পাইব নি, আমি নিয়ে আইছি। কোন জায়গা থেকে আপনি তারা তুলছেন? কোঅপারেটিভের সামনে থেকে। কোঅপারেটিভের সামনে থেকে। তারা কই থেকে আইছিল কইছে আপনারে? কুমারঘাট থেকে। যাইতো কই কইছে? করিমগঞ্জ। আইএসবিটি আওয়ার পরে আপনি নামাই আইএসবিটি আবার পরে আমি নামাইছি, বিএসএফ তারা একটাইছে, লোকে আমার সঙ্গে একটাই রাখছে, এখন ছাড়ছে। তো এখন কি বিএসএফ তারা লইয়া গেছে? বিএসএফ লইয়া গেছে তারা। আচ্ছা আচ্ছা।